আর এটা এটা ডিমটা নষ্ট হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে এটা ডিমটা নষ্ট হয়ে গেছে। কি আর করার, এখন আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম। আমার কবুতর লফটের বর্তমান অবস্থা, বাঘা কবুতরের সাথে জোড়া দিয়েছিলাম কাগজি কবুতরের। এই যে এখানে তাদের বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। আবার এই খাঁচায় জোড়া দিছি লাল চুল্লির সাথে গিরিবাজের, সে ডিম নিয়ে বসে আছে। আবার এই খাঁচা জোড়া দিছি, তাদের বাচ্চাও ফুটছে। এই যে গোল্লা কবুতরের সাথে গিরিবাজে জোড়া দিছি, এই যে মাশাল্লাহ দুটো বাচ্চা ফুটছে। আর এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে। আমার সবজি রেসার কবুতর বেশ বড় হয়ে গেছে, এখন মাঝে মধ্যে ডাক টাক দেয়, দেখতেও সুন্দর লাগে। আর এটা গিরিবাজের সাথে দেশি কবুতরে জোড়া দিলাম, দেখা যাক রেজাল্ট কি আসে। এটা রেড চেকারের জোড়া, এটাও ডিম পারবে, একটু সময় হয়ে এসছে। নতুন অ্যাডাল্ট পেয়ার, আমার কাছে খুব ভালো লাগে রেড চেকারটা। এটা আরেক প্যান, এটাও নতুন অ্যাডাল্ট পেয়ার, আমার কাছে এটাও ভালো লাগে। এই যে খুব সুন্দর কবুতর, দেখতে পুরো গিজেলের মতো, মাশাল্লাহ। আর এটা এটা ডিমটা নষ্ট হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে এটা ডিমটা নষ্ট হয়ে গেছে। কি আর করার, এখন আর কিছু করার নাই। দেখা যাক, আমি জোড়াটা ভেঙে দিব, কিছুদিন পুরোপুরি রেস্টে পাঠিয়ে দেব। এটা হলো সবজি পেয়ার, নতুন বাচ্চা, বড় হয়ে গেছে, আরও সময় লাগবে ডিম বাচ্চা দিতে। এটার সাথে এই যে গিরিবাজের সাথে দেশি কবুতরের জোড়া দিলাম। ওই যে এটা আমি কবুতরের লফট তৈরি করছি, একসাথে আটটা কবুতর রাখা যাবে। এই যে কবুতর উঠে বসে আছে, যে যার মতো করে জায়গা দখল করে বসে আছে। এখানেও আর একটা লফট, আমার তিনটা খাঁচা। এই যে আমার বাঘা কবুতরের সাথে কবুতরের মতো বাঘা নর, এটা নতুন এডাল্ট। আল্লাহ হাফেজ।